आज 1 मई यानी अंतर्राष्ट्रीय मजदूर दिवस के मौके पर कोलकाता में एक सराहनीय पहल देखने को मिली। INTTUC की ओर से उत्तर कोलकाता में धर्मतला बस स्टैंड के पास एक विशाल रक्तदान शिविर और हेल्थ चेकअप कैंप का आयोजन किया गया। इस कार्यक्रम में सैकड़ों की संख्या में लोगों ने बढ़ चढ़कर हिस्सा लिया और रक्तदान कर मानवता की मिसाल पेश की। इसके साथ ही हेल्थ चेकअप कैंप में भी बड़ी संख्या में लोगों ने अपने स्वास्थ्य की जांच कराई, जहां डॉक्टरों की टीम मौजूद रही। आपको बता दें कि इस समय पश्चिम बंगाल में विधानसभा चुनाव का माहौल चल रहा है, जिसके चलते कई जगहों पर रक्त की कमी देखने को मिल रही है। इसी को ध्यान में रखते हुए इस कार्यक्रम का आयोजन किया गया। वहीं इस अवसर पर वक्ताओं ने कहा कि चुनावी व्यस्तता के बावजूद भी उन्होंने इस सामाजिक जिम्मेदारी को नजरअंदाज कर दिया। उनका कहना था कि इलेक्शन चल रहा था, हम सब काफी मशरूफ थे, लेकिन बावजूद इसके हमें इस बात का एहसास था कि पश्चिम बंगाल में रक्त की भारी कमी है और ब्लड डोनर्स का अभाव है। इसी को ध्यान में रखते हुए मजदूर दिवस के दिन इस कार्यक्रम का आयोजन किया गया ताकि ज्यादा से ज्यादा जरूरतमंद लोगों तक मदद पहुंच सके। इस कार्यक्रम के आयोजक संजू रॉय ने धर्मतला बस स्टैंड के आसपास मौजूद सभी हॉकरों का धन्यवाद ज्ञापन किया। इसके साथ ही उन्होंने खास तौर पर तृणमूल INTTUC के उत्तर कोलकाता अध्यक्ष सपन समददार का भी आभार व्यक्त किया, जिनके सहयोग और भरोसे से यह कार्यक्रम सफल हो सका। उन्होंने आगे कहा कि पश्चिम बंगाल में जिस तरह से ममता बनर्जी ने सबको साथ लेकर विकास का काम किया है, उससे जनता का विश्वास और मजबूत हुआ है। उनका मानना है कि आने वाली 4 तारीख को राज्य की जनता माँ माटी मानुष के नारे के साथ अपनी प्रिय दीदी का समर्थन करेगी और एक बार फिर बहुमत के साथ सरकार बनाएगी। इस मौके पर INTTUC के नेता सोमेंद्र चट्टोपाध्याय, उत्तर कोलकाता के प्रेसिडेंट सपन समददार समेत कई गणमान्य लोग उपस्थित रहे। कुल मिलाकर मजदूर दिवस के इस खास मौके पर आयोजित यह रक्तदान और स्वास्थ्य शिविर न सिर्फ एक सामाजिक पहल रहा, बल्कि इसने सेवा, सहयोग और जागरूकता का एक मजबूत संदेश भी दिया। রক্তদান শিবির এটা আমাকে স্বপন মনে করিয়ে দিল। গত 4 মাস ধরে ইলেকশনের সমস্ত দলের লোকেরা ব্যস্ত আছেন। ইলেকশন নিয়ে কাজ SIR থেকে আরম্ভ হয়েছে, তারপরে ইলেকশন চলবে। এখন নাকি শুনলাম স্বপন আমায় বললো রক্তের খুব সংকট। তো আজকে আমি 3টে রক্তদান করলাম। একটা করলাম আমার পার্টি অফিসে চলছে, ইউনিয়ন থেকে করছে, একটা করলাম ডন বস্কো স্কুলে, ওখানে NCC থেকে করছে, আর একটা পূজা কমিটি থেকে করছে, আর এখানে আমাদের ট্রেড ইউনিয়নের লোকরা করছে। এটা এখন বোধহয় আমাদের দায়িত্ব নিয়ে করতে হবে। রেজাল্ট বেরোনো পর্যন্ত একটু চাপ থাকবে, তারপর আমাদের এই গরমের সময় সবাইকে মিলে রক্ত দিতে হবে। আর রক্তদান এমন একটা অনুষ্ঠান, পৃথিবীতে যত অনুষ্ঠান আছে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান, যে অনুষ্ঠান নিজে রক্ত দিয়ে একজন মানুষের প্রাণ বাঁচানো যায়। আর দ্বিতীয় যেটা আমরা শিক্ষা পাই, এটা বোধহয় আর কোনো জায়গায় হয় না। কোনো হিন্দু কিন্তু গিয়ে বলে না আমার হিন্দুর রক্ত চাই, হিন্দু আর ব্যাংকে গিয়ে কোনো মুসলমান বলে না আমার মুসলমানের রক্ত চাই। তাহলে ঈশ্বর অথবা আল্লাহ হোক অথবা গড হোক, যাদের আশীর্বাদে আমরা এই পৃথিবীতে আসি, তারা কিন্তু কোনো জাত থেকে পাঠান না, সবাই মানুষ হিসেবে পাঠিয়ে দেন। আমরা করি সেই জাত ধর্ম নিয়ে যে লড়াইটা, এই লড়াইটা আমরা চাই না। আমার রাজ্যে তাই বুদ্ধ পূর্ণিমা, সেটাই তো বলছি যে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধদেব এমন একজন মানুষ, তিনি শান্তির দূত বলা যায়। ভারতবর্ষ থেকে তিনি সারা এশিয়ায় তার ধর্ম প্রচারিত হয়ে গিয়েছিল, সারা এশিয়ায়। তাই শান্তির দূত হিসেবে একদিকে, আর একদিকে আমাদের শ্রমজীবী মানুষের মধ্যে কোনো জাতপাত নেই। যখন লড়াই করি তখন সেখানে কে মুসলমান কে হিন্দু বলে বলি না, আমরা আমাদের দিতে হবে বলি। ফলে আজকের দিনটা অসম্ভব আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। বুদ্ধ পূর্ণিমা এবং 1 মে এই দুটোকেই আমরা খুব আন্তরিকতার সঙ্গে পালন করছি। সেই সকাল থেকে শুরু করেছি, এখন পর্যন্ত চলছে, এখনো যাচ্ছি, আরো বাকি আছে। শোভনদা, রেজাল্টের মাত্র কয়েকটা দিন বাকি, স্ট্রং রুমের ঘটনা গতকাল থেকে যেভাবে দেখলাম মুখ্যমন্ত্রী নিজেও সশরীরে উপস্থিত হচ্ছেন, আপনি কি? আমি আমার স্ট্রং রুম গার্ড দিচ্ছি, এটা মমতার কাছ থেকে শেখা যে কোনোটাকে ক্যাজুয়ালি নেবেন না, সবটা সিরিয়াস। আমার যখন ব্যালট এসছে তখন আমাদের ছেলে গার্ড দিয়ে নিয়ে এসছে, ব্যালট যখন স্ট্রং রুমে ঢুকেছে তখন আমাদের ছেলে গার্ড দিয়ে থেকেছে, এবং সেই সময় থেকে রাত জেগে ভাড়া দিচ্ছে। আবার রাউন্ড দ্য ক্লক 4 তারিখ পর্যন্ত আমাদের ছেলেরা প্রত্যেক জায়গায় গার্ড দেবে। এরপরেও কিছু কিছু চক্রান্ত চলছে, সেটা আমাদের ভেঙে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে বসলেন। আমিও আজকে সকালে গিয়ে দেখলাম যে পোস্টাল ব্যালটে আমাদের কোনো গার্ড দিতে দিচ্ছে না। তখন আমি আবার গিয়ে বলতে, এরা বললো ঠিক আছে, পোস্টাল ব্যালটটা যেখানে আছে সেখানকার যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা নামিয়ে দিচ্ছি,
আপনাদের ছেলে যাতে স্ক্রিনে দেখতে পায়। আমরা ওখানে কোনো মানুষকে দোতলায় উঠতে দিচ্ছি না, আমরা স্ক্রিনে দেখতে পাই। আর দুটো ব্যালট বাক্স যেখানে আছে স্ট্রংরুম, সেটা আমরা পাহারা দিচ্ছি, দুটো ছেলে, আর ওই স্ক্রিনেতে আমাদের একটা ছেলে পাহারা দিচ্ছে। ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, এটা কালকেও হয়েছে, আমার ওখানেও হয়েছে, আমি জানি না কেন। তারপরে ওরা মেশিন লাগিয়ে দিয়ে চক্রান্ত ছাড়া কি বলবো, বহু জায়গায় ক্যামেরা অফ। যদি ক্যামেরা বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের বিশ্বাসটা কোথায় যাবে? আরে তারপরে তো বলছি, যেহেতু পোস্টাল ব্যালটের ঘর খুললো কি করে, যেখানে গিয়ে কুণাল এবং শাস্ত্রী পাঞ্জাব বসলো, কি করে খুললো, কার পারমিশনে খুললো, কে পারমিশন দিয়েছে? কোন স্ট্রং রুম খুললে সেখানে আমাদের পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের ডেকে পাঠাতে হবে, খুলতে পারে না। ওরা কি করে খুললো, দেখতে পেয়েছে, এবং দেখতে পাওয়ার পর হল্লা হয়েছে। কত ধরনের চক্রান্ত চলছে, বলা যায় না। টাকা দিয়ে, পয়সা দিয়ে, পুলিশ দিয়ে 3.5 লক্ষ এসছে, আধা সামরিক বাহিনীর লোক এসছে। এরকম নির্বাচন হচ্ছে না বর্ডারে যুদ্ধ হচ্ছে, বুঝতে পারছি না। আধা সামরিক বাহিনী ধাক্কাতে একজন বয়স্ক লোকও মারা গেছে। লজ্জার কথা, লজ্জার কথা। কেন বিজেপির দল হিসেবে এটাকে বললো না যে একটা বুড়ো মানুষকে ধাক্কা দিলাম ভাবে, সে ধাক্কা গিয়ে মরে গেল লোকটা। বিজেপির এইটুকু মানবিকতা আছে বলে মনে হয় না। সঙ্গে সঙ্গে বলা হচ্ছিল যে আমরা দুঃখিত এটা হওয়ার জন্য, কিন্তু বললো না। অর্থাৎ ওরা এইটুকু বোঝে পয়সা আর ক্ষমতা। কমিশন তো বিজেপির একটা ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গেছে। ইলেকশন কমিশনের ভূমিকা হচ্ছে আর কি, ওরা হচ্ছে বিজেপির এখন ফ্রন্টাল অর্গানাইজেশন। যেমন ওদের ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, এবং আরেকটা অর্গানাইজেশন তৈরি হলো ইলেকশন কমিশন, সে হচ্ছে ওদের ফ্রন্টাল। কিন্তু সব পরিকল্পিত ভাবে হচ্ছে, কিছু লাভ হবে না। যত অত্যাচার করে কি হয়, তত মানুষের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ওরা যত অত্যাচার করেছে তার প্রতিফলন প্রত্যেকটা এসআইআর করেছিল এই কারণের জন্য, তার প্রতিফলন ব্যালট বক্সে হয়ে গেছে। পুলিশ কি অতি সক্রিয় হয়ে গিয়েছে ভোটের সময়? হ্যাঁ, আমাদের রাজ্যের পুলিশকেও দেখলাম অতি সক্রিয় হতে। বর্ধমানে আমাদের যে অতি ভদ্র ছেলে শ্যামা মুখোপাধ্যায়, সে ওখানকার ইউনিয়নের নেতা, ভালো ছেলে, সে একা একটা চেয়ার নিয়ে বসে আছে। আমাদের স্টেটের পুলিশ তাকে গিয়ে লাঠি মারলো, আর চেয়ারটা পা দিয়ে ফেলে দিল। পা দিয়ে কাউন্সিলর তো, তাকে লাঠি দিয়ে মারলো, অনেক দিনের কাউন্সিলর, আর চেয়ারটা লাঠি মেরে ফেলে দিল। এটা আমরা প্রত্যাশা করি না। দিলীপ ঘোষ বলছে যে পুলিশে অনেকদিন পরে পুলিশের মেরুদণ্ড সোজা হতে দেখা গেছে। মানে ওই যে অত্যাচারটাকে মনে করে সোজা হয়ে দেখা গেছে, তাহলে কিন্তু তৃণমূল তৈরি আছে, তৃণমূলটাকে তাদের মেরুদণ্ড নিয়ে কিভাবে সোজা দেখিয়ে দেওয়ার জন্য। আজকে ঐতিহাসিক মে দিবস, শ্রমিক স্বার্থে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের, আপনারা দেখেছেন যে প্রায় দীর্ঘ 5-6 মাস ধরে নির্বাচনের বিভিন্ন কর্মসূচির পরেও আমরা কিন্তু সেটা ভুলে যাইনি। উত্তর কলকাতা জেলা আইনটিডিসির পক্ষ থেকে আজকে উত্তর কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি ইউনিটে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা এবং শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন হয়েছে। এবং সেখানে কেন্দ্রের যে একটা অমানবিক সরকার আছে, সেই সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী যে শ্রম কোড, সেই শ্রম কোড বাতিলের দাবিতে আজকে ঐতিহাসিক মে দিবস সফল করার জন্য আবেদন জানানো হয়েছে। শ্রমিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো করা হয়েছে, সেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো উত্তর কলকাতার প্রত্যেকটি শ্রমিক ভাইদের কাছে এবং তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়, তার সংকল্প গ্রহণ করা হয়েছে। এবং সাথে সাথে নির্বাচনের সময়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ব্লাড ব্যাংকে রক্তের অভাব পরিলক্ষিত হয়। তাই এই রক্তের অভাব যখন সব ব্যাংকে, রক্ত ব্যাংকে দেখা দিচ্ছে, তখন আমরা যারা আইএনটিডিসি করি উত্তর কলকাতার পক্ষ থেকে, আমরা কালকে বিকেলে সিদ্ধান্ত নিয়েছি যে একদিনের মধ্যেই আমরা কিছুটা রক্ত দান করতে পারলে অন্তত কিছুটা মানুষ, মুমূর্ষু রোগী, তারা সুস্থভাবে স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসতে পারবে। তাই আমরা উত্তর কলকাতা জেলা আইনটিডিসির পক্ষ থেকে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এবং এই রক্তদান মধ্যে দিয়ে
আমরা প্রত্যেকটি শ্রমজীবী মানুষকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। বাংলার মানুষকে অভিনন্দন জানাই যে আসুন সবাই মিলে আমরা সামাজিক প্রকল্পে এগিয়ে যাই। কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিক্ষা শুধু রাজনীতি নয়, সমাজে ৭৫ ভাগ সামাজিক কাজ, ক্রিয়াকর্ম এবং ২৫ ভাগ রাজনীতি। এই সমাজ সেবার মধ্যে দিয়ে আজকে রক্তদান শিবিরটা আয়োজন করেছি। জানিয়ে তুমি আজকে তোমার এই আয়োজনটা করেছো, পাশে তোমার কি বলবো অভিভাবকও বসে রয়েছেন, সব মিলে কি পরিস্থিতি বা তোমাদের পরিকল্পনা আছে আজকে? सबसे पहले की बात है तो हमारे प्रेसिडेंट साहब श्री स्वपन समझदार साहब MMIC, हमारे दादा और हमारे यूनियन का भी प्रेसिडेंट है, उत्तर कलकत्ता जिला का INTTUC प्रेसिडेंट, जो हम कर पाए हैं आज दादा का आशीर्वाद है। दादा का आशीर्वाद से हमने ये प्रोग्राम को छोटा करने का कोशिश किया, लेकिन छोटा करते करते हिट हो गया आप लोग। और ब्लड डोनेशन भी अच्छा हुआ, डोनर भी अच्छा खासा ही आया, लगभग 50 का ऊपर चला गया डोनेशन, ब्लड डोनेशन। जो इस शॉर्ट टाइम में दादा का आशीर्वाद था मेरे साथ, स्वपनदा का आशीर्वाद था मेरे साथ, इसलिए हमने ये प्रोग्राम को शॉर्ट टाइम में इतना अरेंज कर पाया। कितना लोग अभी दिया है? अभी लगभग 50 से 55 तक हो चुका है। अभी भी कुछ डोनर लोग हैं, अभी आए हैं, वो लोग भी अभी डोनेट करेंगे। अभी मजदूर दिवस में हम यही संदेश देना चाहते हैं कि जितने भी हॉकर भाई लोग हैं, जो हमारे संगठन एक INTTUC से जो भी जुड़ते हैं, उन लोग इतना सपोर्ट करने के बावजूद हम लोग भी अकेला हम कभी कुछ नहीं करते हैं। दादा का आशीर्वाद रहता है और जितना भी हॉकर भाई लोग रहते हैं, सबका सपोर्ट से हम ये कर पाते हैं। आज भी बहुत सारे लोग जगह जगह से भी आए हैं, ब्लड डोनेट किए हैं, जो कि आज मजदूर दिवस है। मजदूर दिवस में हम सिर्फ यही बोलना चाहते हैं कि जितने भी जो भी संगठन हो, जो भी जहाँ का भी जैसा भी INTTUC से जो भी रिलेटेड, जैसा भी TMC से जो भी संगठन हो, वो हम लोग सब एक साथ ही सब चीज करते हैं और एक साथ ही हम लोग हमेशा